আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাতু সালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন। সালাতু সালামু আলাইকা ইয়া ইমামুজ জামান। উপস্থিত সবাইকে আমার সালাম, সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই বক্তব্য, এই আলোচনা অনুষ্ঠান, এটা কোনো গতানুগতিক রাজনৈতিক বক্তব্য নয়। সর্বপ্রথম আমি যে কথাগুলি বলবো সেটা হলো, যেমন আমরা মানুষ, আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন, একজন আল্লাহ রব্বুল আলামিন। তিনি আমাদের এই আসমান জমিন, এই গ্রহ নক্ষত্র, বৃক্ষরাজি, তরুলতা, পশু পাখি, সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন। তিনি আমাকেও সৃষ্টি করেছেন। এই সমস্ত সৃষ্টির সাথে এই মানুষের অনেক বিরাট তফাৎ রয়েছে। স্মরণ করো সেই মুহূর্তের কথা যখন আমি মালায়েকদেরকে বললাম পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাবো। মানে আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। অন্য কোনো কিছুকে আল্লাহ বলেননি যে আমার খলিফা। 1 নাম্বার। 2 নাম্বার, মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে। 3 নাম্বার, আল্লাহ নিজ হাতে মানুষকে বানিয়েছেন। অন্য সমস্ত সৃষ্টিকে আল্লাহ বললেন কুন হও, হয়ে গেল। 4 নাম্বার, সমস্ত সৃষ্টিকে আল্লাহ নির্দেশ দিলেন এই আদমকে সেজদা করো, সার্ভিস দাও। আল্লাহ কোরআনে বললেন আহসানে তাকওয়িম, সুন্দরতম অবয়ব কাঠামো দিয়ে আমি মানুষ তৈরি করেছি। আহসান মানে সুন্দর। এই মানুষের সঙ্গে আবার দেখেন পশুর পাশবিক কিছু মিল আছে। যেমন ধরেন একটি গরু খায়, মানুষও খায়। গরু পেশাব পায়খানা করে, মানুষও করে। গরু বংশবৃদ্ধি করে, দেখেন মানুষেরও বংশবৃদ্ধি হয়। গরুরও একটা পরিণত বয়সে এসে গরু মারা যায়, মাটির সঙ্গে মিশে যায়। মানুষও একটা পরিণত বয়স আসে, মারা যায়। তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব কোথায়? মানুষের মহত্ব কোথায়? মানুষের জন্য জান্নাত কেন? এই জিনিসটা বুঝতে হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আনিন নাঈম, প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। কি নিয়ামত? অসম্ভব চিন্তা শক্তি মানুষের। মানুষ চিন্তা করবে, ভাববে কোনটা উচিত, কোনটা উচিত না। আকল, আল্লাহ বললেন আফালা তাআকিলুন, হে আকল মানরা, তোমরা কি আকল খাটাইবা? এই যে বুদ্ধি, বিবেক, এটা 1 নাম্বার। 2 নাম্বার, দৃষ্টি দেওয়া হয়েছে। দেখবেন সাদা কালো, সাদা মানি ন্যায়ের প্রতীক, সত্যের প্রতীক। কালো মানি অন্ধকার, অসত্য, মিথ্যার প্রতীক। 3 নাম্বার, শ্রবণ শক্তি, শুনবেন। আল্লাহ বলেছেন শুনো, তার মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করো। 4 নাম্বার, হৃদয়, কল্ব, আত্মা, এটা দেওয়া হয়েছে উপলব্ধি করার জন্য। মাহাত্ম্য, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, গুরুত্ব, যদি সংকট হয় সেই সংকটের ভয়াবহতা, গভীরতা ইত্যাদি উপলব্ধি করা। মানুষ পশুর মতো শুধু এই জিন্দেগি পার করতে পারে না। পশু খেলো, আমিও খেলাম। পশু বংশবৃদ্ধি করলো, আমিও করলাম। পশু মারা গেল, আমিও মারা গেলাম। তাহলে আমাকে আল্লাহর রূহ দিয়ে কি লাভ হলো? আল্লাহর খলিফা ঘোষণা করে কি লাভ হলো? আমাকে এখন ভাবতে হবে আমার কর্তব্য কি, কি জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে, আমার দায়িত্ব কি, আমি কোথা থেকে এসেছি, কোথায় আমি যাব, আমার গন্তব্য কোথায়, এটাকে ভাবতে হবে। একটা মুহূর্তের জন্য এই ভাবনা থেকে আপনি বিস্তৃত হতে পারবেন না। ইবলিস চেষ্টা করবে আপনার গন্তব্য ভুলাই দেওয়ার জন্য, আমাদের আসল ঠিকানা ভুলিয়ে দিবে। কোথা থেকে এসেছি আমরা, কোথায় যাব, এখানে আমাদের কি কাজ, কি জন্য এসেছি আমরা,
এটা ইবলিস ভুলিয়ে দেবে। এটাই হচ্ছে ইবলিসের সঙ্গে আল্লাহর চ্যালেঞ্জ। আজ সমস্ত মানব জাতি তাদের গন্তব্য ভুলে গেছে, তাদের মূল কর্তব্য ভুলে গেছে, তাদের মূল দায়িত্ব তারা বিস্তৃত হয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানি, অশেষ দয়ায় আমরা সেই পথের সন্ধান পেয়েছি। আপনারা প্রায় সবাই টেলিভিশন দেখেন, রেডিও শুনেন, আশা করি খবর আছে। যাদের খবর নাই তাদেরকে বলবো দুনিয়ার খবর রাখেন। এই মুহূর্তে মানব জাতির ইতিহাসে একসঙ্গে এত দুঃখ, এত যুদ্ধ, এত রক্তপাত, এত হানাহানি, সীমান্তে সীমান্তে, দেশে দেশে একসঙ্গে আর হয় নাই। 40,000 অ্যাটম বোম তৈরি করে রাখা হয়েছে, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, এমন এমন জঙ্গি বিমান যেগুলির নাম আমরা জানিও না, এমন এমন মারণাস্ত্র যেগুলির নাম আমরা শুনিও না, প্রস্তুত করে রাখা হয়েছে। কখন কোন দেশ টার্গেট করা হবে, মুহূর্তের মধ্যে গর্জে উঠবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে সব বাড়ি ঘর, শহর নগর বন্দর, কি মসজিদ, কি মাদ্রাসা, কি মন্দির, কি মাজার, কি পূজারি, কি নামাজি, কি আস্তিক, কি নাস্তিক, সমস্ত মানুষ শেষ হয়ে যাবে। দুইটি বিশ্বযুদ্ধে 14 কোটি বনি আদম খুন হলো, কয়েক গুণ আহত বিকলাঙ্গ হলো, এতিম হলো কোটি কোটি সন্তান, বিধবা হলেন কোটি কোটি নারী, হাজার হাজার শহর নগর বন্দর ধ্বংস হয়ে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভিয়েতনাম যুদ্ধ, কোরিয়ার যুদ্ধ, আমাদের উপর যখন 71 সালে হামলা চালানো হয়েছে সেখানেও কম যায় নাই। ইরাক আক্রমণ, সিরিয়া আক্রমণ, আফগানিস্তানকে মাটির সঙ্গে মিশায় দিল, লিবিয়াকে ধ্বংস করে দিল। তাহলে আমাদের সামনে কি এই নিশ্চয়তা কেউ কি দিতে পারবে যে আগামীকাল আর কোনো যুদ্ধ হবে না, আর কোনো দেশ আক্রান্ত হবে না, আর কোনো জনপদ বিরান হবে না? না। আজ সামরিক বিশেষজ্ঞ, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী সবাই এখন আশঙ্কা করছেন যেই কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। এইবার যদি বিশ্বযুদ্ধ বাধে তাহলে পুরো মানব জাতি ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ হলো মানব জাতির অবস্থা। আর মুসলমান নামক জাতি, যেই জাতিকে আল্লাহ বললেন খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানব জাতির উত্থান ঘটানো হয়েছে, তোমরা যেন সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই মুহূর্তে 6 কোটি উদ্বাস্তু অধিকাংশ মুসলমান, সমুদ্রে ডুবে মরছে মুসলমান, ইউরোপ আমেরিকা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছে মুসলমান, আরাকান, মিয়ানমার, আপনার কাশ্মীর, ফিলিস্তিন, বসনিয়া, চেচনিয়া, উরুমচি, কাশগড়, উত্তর আফ্রিকা, মধ্য আফ্রিকা, সারা পৃথিবীময় যার পায়ের কাছে আসছে সেই লাথি মারছে। আর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যেই জাতির উপরে দায়িত্ব ছিল, সেই জাতি আজকে চূড়ান্ত অন্যায়ের মধ্যে নিমজ্জিত। এই হলো মুসলমান নামক জাতির অবস্থা। আর ব্যক্তিগত চরিত্র কি হয়েছে? বিশ্বের সবচাইতে বড় পরাশক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্ট, তার চরিত্রের কি অবস্থা আপনারা জানেন। বিশ্বকাপ ফুটবলের যে কর্মকর্তা, তাদের দুর্নীতির কথা কিছুদিন আগে বিবিসিতে আমি কয়েকটা অনুষ্ঠানে শুনলাম। পানামা পেপারস নাম হলো এটা, পানামা থেকে এই তথ্যটা বের হয়। বিশ্বের কোন প্রেসিডেন্ট, কোন প্রধানমন্ত্রী, কোন রাজা, কোন মন্ত্রী কি কি দুর্নীতি করেছেন, দেশের কি কি লুটপাট চালিয়েছেন, সেই দুর্নীতির হিসাব। যেই ধর্ম মানবতার কল্যাণের জন্য এসেছে, সেই ধর্মের ধর্মগুরুদের নৈতিক চরিত্র, আত্মিক অধপতন কি হয়েছে, সব ধর্মে প্রায়
আশেপাশে সমাজের মানুষের নৈতিক অধপতন কি হয়েছে? মিথ্যা বলতে এক মুহূর্ত দেরি করে না, ওয়াদার কোনো মূল্যই নেই। দুনিয়াটা এখন ভর্তি হয়ে গেছে সরলের উপর দূতের প্রতারণা, দরিদ্রের উপরে ধনীর বঞ্চনা, শাসিতের উপরে শাসকের জুলুম। দুনিয়া আজকে জাহান্নামের কুণ্ড, জাহান্নাম। পৃথিবীর অর্ধেক জনগোষ্ঠীর সম্পদ মাত্র 62 জনের হাতে বন্দী। আমি বলেছিলাম, অনুমান করেছিলাম 1 বছর পরে সেটা 32 জনে নেমে আসবে। গত সপ্তাহে একটা পত্রিকা পড়লাম, 400 কোটি মানুষের সমান যেই সম্পদ থাকার কথা মাত্র 8 জনের হাতে বন্দী। আজকে সাম্রাজ্যবাদী পরাশক্তি জঙ্গিবাদ নামক একটা ইস্যু সৃষ্টি করে দিয়ে একটা করে মুসলমান নামক দেশ ধ্বংস করে দিচ্ছে। তারা মুসলমানদেরকে টার্গেট করেছে, তারা ইসলামকে টার্গেট করেছে। এই জঙ্গিবাদী তাণ্ডব ঘটিয়ে কি ক্ষতি হচ্ছে এটা আপনাদেরকে আজকে বুঝতে হবে, মুসলমানদেরকে বুঝতে হবে। চোখ বন্ধ করে থাকলে চলবে না। আমি ভাই মুখ্য সূক্ষ্ম মানুষ, ঘরের পাশে মসজিদ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ি আর মাঠে ঘাটে যাই, বাস আমি জান্নাত চলে যাব, দুনিয়া কোন রকম পার করে দেব না। আপনার আমার বিরাট দায়িত্ব রয়েছে। ঘর নির্মাণের আগে সমাজ নির্মাণ করুন। জাতি বাঁচলে আপনিও বাঁচবেন, জাতি ধ্বংস হয়ে গেলে আপনিও ধ্বংস হয়ে যাবেন। স্বার্থপর আত্মকেন্দ্রিক লোকের আসলে কোনো নামাজ নাই, সমাজ নাই, তার কোনো জান্নাত নাই। এই জঙ্গিবাদী তাণ্ডব ইসলাম থেকে সৃষ্টি হয় নাই। সর্বপ্রথম ক্ষতির দিকটা একটু খেয়াল করুন। একে একে মুসলমান নামক দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। ধ্বংস হলো ইরাক, 10 লক্ষ বনি আদম মাটির সঙ্গে মিশে গেল। 1000 বছরের ঐতিহ্যবাহী বাগদাদ নগরী অন্যান্য নগরী লুটপাট চালিয়ে আটলান্টিকের ওই পারে নিয়ে গেল। তারপরে ধ্বংস করলো আফগানিস্তান, সিরিয়া। এখন তো কি অবস্থা আপনারা জানেন। তাহলে ধ্বংস হচ্ছে মুসলমানের দেশ, গোলাম হচ্ছে মুসলমান, এই উসিলায় উদ্বাস্ত হচ্ছে মুসলমান। এই অবর্ণনীয় কষ্ট দুঃখ দেখে একদল লোক বিক্ষুব্ধ হলো। তারা বলল, কি আমাদের মুসলমানদের উপরে এই হামলা চালানো হয়, আমরা কিছু করতে পারি না, চল কিছু একটা করি। এই সুযোগ নেয় সাম্রাজ্যবাদীরা, তাদের গোয়েন্দা সংস্থাগুলি তৈয়ার। আপনারা জানেন না, হাজার হাজার কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন অর্থ তারা ব্যয় করে গোয়েন্দা তথ্যের পিছনে। একটা অপারেশনের নাম জানলাম পত্রিকার মাধ্যমে, এটা হলো স্টিং অপারেশন। এটা দিয়ে আপনাকে কি করবে? উদ্বুদ্ধ করবে হামলা চালানোর জন্য। তারা ওত পেতে বসে থাকবে, হামলা চালাবেন, বাস আপনাকে ধরে ফেলবে। আপনাকে মোটিভেট করা হবে, কোরআনের আয়াত দেখানো হবে, হাদিস দেখানো হবে, তারপর মুসলমান নামক জাতির দুর্গতি আপনার সামনে তুলে ধরা হবে। তারপর বলবে, দেখো তোমার একটা ইমানি কর্তব্য রয়েছে, তোমার মুসলমান ভাই বোনদের উপর এই অত্যাচার হচ্ছে, তোমার কি কিছু করণীয় নাই? তখন হ্যাঁ করণীয় আছে। কি করণীয়? এই যে এখানে বোম মারো। এই পথ তাদের তৈরি পথ। এই পথে পা বাড়িয়েছে একদল তরুণ তরুণী। যখন ঘটনা ঘটানো হয়, তারপরে মিডিয়া প্রস্তুত। মিডিয়া কিন্তু আপনার হাতে নাই, মিডিয়াও ওদের হাতে। গল্প প্রস্তুত, আগে থেকেই প্রস্তুত। শুরু হয় একসাথে প্রপাগান্ডা, প্রচারণা। এই দেখো মুসলমান কত নিষ্ঠুর, কত সন্ত্রাসী, কত বড় জঙ্গি। নাউজুবিল্লাহ, এদের কোরআন সন্ত্রাস শেখায়। নাউজুবিল্লাহ, আমার নবীর বিরুদ্ধে প্রচারণা করে। এই যে একটা অপপ্রচার, এই যে একটা নেতিবাচক ধারণা চালু করে দেওয়া হয় গত কয়েক শতাব্দী থেকে। এই যে নাস্তিকতাবাদী একটা ধারণা হলো, আল্লাহ বিশ্বাস করে না, রসুল বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, তারা এবার গালাগালি করার মৌকা পেয়ে গেল। এইবার তাদের গালাগালি সহ্য করতে না পেরে আমাদের দ্বারা অতি ধার্মিক, ধর্মের প্রকৃত শিক্ষা নাই, কোনটা আগে কোনটা পরে, কোনটা করতে হবে কোনটা করতে হবে না, কিভাবে এই সমস্যার সমাধান করতে হবে সেই পথ জানা নাই।
তারা গিয়ে এবার রাতের অন্ধকারে চাপাটি মারে। এই একদল ধর্মান্ধ, ধর্ম সম্পর্কে যাদের কোনো জ্ঞান নাই, আর একদল লোক ধর্ম বিদ্বেষী, এই দুই দলের আক্রমণে সমাজ, দেশ, সভ্যতা আজকে ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। এখন এই পরিস্থিতিতে কি করবেন? ধর্মের কথা তো অনেকেই বলছেন। গত কয়েক শতাব্দী থেকে শুধু এক বাংলাদেশে হাজার হাজার পীর, পাকিস্তানে যান, ইরাকে যান, মিশরে যান, ইরানে যান, ইন্দোনেশিয়া যান, মালয়েশিয়া যান, ভারতে যান, হাজার হাজার পীর, এক এক পীরের এক এক তরিকা। আর যারা ধর্মের নামে রাজনীতি করছেন, হাজার হাজার দল, এক এক দলের এক এক কর্মসূচি। ওনারা মানুষদেরকে বলেন আমাদের দলে আসো বা আমাদেরকে ভোট দাও, আমরা ইসলাম প্রতিষ্ঠা করব। এক এক দলের এক এক কর্মসূচি, ওটা হলো রাজনৈতিক ইসলাম। জঙ্গিবাদী কর্মকাণ্ড যারা করছেন তারাও কোরআন হাদিস দেখিয়ে করছেন। কোরআনের আয়াত বলছেন, হাদিস বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অভিযানের কথা বলছেন, সেটাও একটা পথ, একটা রাস্তা। তাহলে মানুষ কোন পথে যাবে? আল্লাহ তো এতগুলি পথ পাঠান নাই। জান্নাতে যাওয়ার পথ তো শুধুমাত্র একটা। সেই সঠিক পথ কোনটা? সেই সঠিক পথ হিদায়াহ, রাইট ডাইরেকশন। আল্লাহর অশেষ মেহেরবানিতে সেই পথের সন্ধান আমরা নিয়ে এসেছি ইনশাআল্লাহ। এত ভাগ হলো কেন আমার জাতি? সেই কথা আপনাদেরকে বুঝতে হবে। আজকে বিশ্বের আজ সংকট, মুসলমান নামক জাতির সংকট, মানব জাতির সংকট। এই সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য, সমাজ থেকে অন্যায় অবিচার নির্মূল করার জন্য, বিশ্ব থেকে যুদ্ধ, মহাযুদ্ধ বন্ধ করার জন্য জাতিসংঘ তৈরি করা হয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক সংঘ সমিতি তৈরি করা হয়েছে। যুদ্ধ, মহাযুদ্ধ এক মুহূর্ত বন্ধ করতে পারে নাই। দেশে দেশে আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করা হয়েছে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তি আবিষ্কার করা হয়েছে, কঠোর থেকে কঠোরতর আইন বানানো হয়েছে, রাস্তায় রাস্তায় পাহারার ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন স্তরের আইন শৃঙ্খলা বাহিনী বানানো হয়েছে, তাদেরকে অত্যাধুনিক অস্ত্র দেওয়া হয়েছে, আল্ট্রা মডার্ন ট্রেনিং দেওয়া হয়েছে। আজ থেকে 50 বছর আগের যুদ্ধ, রক্তপাত, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি, হাইজ্যাক বাড়ছে না কমছে? বাড়ছে। মহাযুদ্ধের আতঙ্ক থেকে বিশ্ব মুক্ত না আরো বেশি আতঙ্কগ্রস্ত? আরো বেশি আতঙ্কগ্রস্ত। তাহলে কি লাভ হলো? নিশ্চয়ই মুক্তির পথ খুঁজতে হবে অন্য কোথাও। এই কথা আমরা সরকারগুলিকে বলেছিলাম যে এখন আন্তর্জাতিক সম্প্রদায় বলতে বাধ্য হচ্ছেন শুধুমাত্র শক্তি প্রয়োগ করে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ নির্মূল করা যাবে না। তাদেরকে সঠিক একটা আদর্শ দেখাইতে হবে, সঠিক পথ দেখাতে হবে, তাদের মুক্তির মার্গ দেখাইতে হবে, তাদেরকে বুঝাতে হবে ওই পথ ভুল। সেই সঠিক পথ কোথায় আছে? কে দেখাবে? নবী রাসূল তো আর আসবেন না। তাহলে এখন কি উপায় হবে মানব জাতির? এই নবী রাসূল আর যখন আসবেন না, আখিরি নবী, বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে এখন আপনাদের উপর দায়িত্ব পড়েছে সেই সঠিক আদর্শটা মানুষের সামনে তুলে ধরা, ইসলামের প্রকৃত আকীদা, প্রকৃত কনসেপ্টটা মানুষের সামনে তুলে ধরা। ইসলামটা কি? ইসলামটা কেন? মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে। মানুষ শুধু বস্তু নয়। আমার সামনে একটা বস্তু দেখতে পাচ্ছেন, মানুষ কিন্তু এই বস্তুর মতো নয়। মানুষের ভিতরে রূহ আছে, আত্মা আছে। দেহ এবং আত্মা এই দুইটা যেমন আছে, ইহকাল এবং পরকাল এই দুই কালও আছে। আপনি কেবল ইহকালের কোন রকম পার পেয়ে যাবেন, পরকালে কিন্তু আপনাকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। এই জীবনের হিসাব দিতে হবে, এই চোখের হিসাব দিতে হবে, এই মস্তিষ্কের হিসাব দিতে হবে, এই হৃদয়ের হিসাব দিতে হবে,
এই কুওয়াত, এই শক্তির হিসাব দিতে হবে আপনাকে, তথা আপনার এই জীবনের হিসাব দিতে হবে। তাইলে দেহ আত্মা, ইহকাল পরকাল, এই দুটো মিলিয়ে মানুষের সামনে আজ এমন একটা জীবন ব্যবস্থা দরকার, এমন একটা আদর্শ দরকার, যেই আদর্শ তাকে একাধারে তার ব্যক্তিগত সমস্যার সমাধান করবে, পারিবারিক সংকট দূর করবে, সামাজিক অশান্তি দূর করবে, আন্তর্জাতিক সংকট দূর করবে, অর্থনৈতিক অবিচার দূর করবে, যুদ্ধ মহাযুদ্ধ রক্তপাত বন্ধ করবে। মানুষ হিসাবে সে মহিয়ান হবে, শ্রেষ্ঠ হবে, মর্যাদাবান হবে, এমন একটি আদর্শ দরকার। সেই আদর্শ কোথায় আছে? সেই আদর্শের সন্ধান নিয়ে এসেছি আমরা। কাজেই আমাদের বক্তব্যগুলি ভালোভাবে শুনুন। ইসলামের প্রকৃত আকীদা যদি আপনাদের সামনে পরিষ্কার থাকে, তাহলে আর এক একজন এক এক দিকে সাধারণ মানুষের ঈমানকে হাইজ্যাক করে নিয়ে ভুল খাতে প্রবাহিত করে জাতি বিনাশী কর্মকাণ্ড আর কেউ ঘটাইতে পারবে না। আপনার হাত ধরে ধরে আপনাকে 20 মাইল হেঁটে নিয়ে যাওয়া সম্ভব নয়, বরং আপনার দৃষ্টি আল্লাহ যদি খুলে দেন, আপনি একা হাজার হাজার মাইল পথ চলবেন নিজের দৃষ্টি দিয়ে। কাজে আপনি আপনার দৃষ্টি খুলুন, পরিষ্কার হয়ে যাবে কোনটা সাদা কোনটা কালো, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা জায়েজ কোনটা হারাম। আপনার বিচার করার জন্য আপনি যথেষ্ট। হাসরের দিন আল্লাহ বলবেন, আজ তোমার বিচার করার জন্য তুমি যথেষ্ট। আমরা মানুষ, আমাদের প্রথম পিতা বাবা আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া, আমরা এই দুজন থেকে এসেছি। এই দুজন থেকে বহু মানুষ, সেই হিসাবে আমরা সবাই এক জাতি। সূরা নেসার 1 নম্বর আয়াতে আল্লাহ বললেন, হে মানুষ, আমি তোমাদের প্রথম একজনকে সৃষ্টি করেছি, তারপর তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি, সেই দুজন থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছি। কাজেই তোমরা তোমাদের জ্ঞাতি বন্ধন সম্পর্কে সতর্ক থেকো। তোমরা তো এক জাতি, উম্মাত ওয়াহিদ। আমেরিকা বলেন, রাশিয়া বলেন, আপনার জাপান বলেন, মধ্যপ্রাচ্য বলেন, ভারত বলেন, বাংলাদেশ বলেন, এক বাবা মায়ের সন্তান। এই অনুভূতি আমাদের আজকে লুপ্ত হয়ে গেছে। এই জন্য আমরা আজকে ওই বোম মেরে ধ্বংস করে দিচ্ছি মুসলমান ভাইকে। আমি আজকে পানি আটকিয়ে রেখে আমি শুকিয়ে মারছি আমার ভাইকে, হত্যা করছি আমার ভাইকে, খাদ্যে বিষ দিয়ে মেরে ফেলছি আমার ভাইকে। মানব জাতির এই সমস্যা সমাধান করতে হলে আগে তাকে বুঝতে হবে আমরা সবাই এক জাতি। মানুষকে বিনাশ করে দিয়ে, মানুষকে ধ্বংস করে দিয়ে আমি কোনোদিন আল্লাহর সান্নিধ্য পাবো না। এই মানুষ তার জীবন চলার জন্য দুটি পথ। এক নাম্বার হলো হেদায়াত, রাইট ডাইরেকশন, যেটা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে আমাদেরকে হেদায়াত দাও। আর একটা পথ হলো মানুষের তৈরি পথ, শয়তানের পথ, ইবলিসের পথ। দালালাহ ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যারা অভিশপ্ত হয়েছে, যারা পথভ্রষ্ট হয়েছে, আল্লাহ তাদের পথে আমাদেরকে নিও না। পথ দুইটা, একটা হলো হেদায়াত, একটা হচ্ছে দালালাহ। সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, বৈধ অবৈধ, ধর্ম অধর্ম, সাদা কালো, ডাইন হাত বাম হাত। পরিণতি দুইটা, জান্নাত জাহান্নাম। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার। আপনাকে স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে, এটাই আপনার জন্য পরীক্ষা। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্ট করে পৌঁছায় দাও। লা ইকরাহা ফিদ্দিন, কোনো জবরদস্তি করো না, জোরাজুরি করো না। এটা আমার পরীক্ষা। আমি এই মানব জাতিকে এমনি এমনি সৃষ্টি করি নাই, অনর্থক সৃষ্টি করি নাই। আমার রূহ দিয়েছি, আমি নিজ হাতে বানিয়েছি। আমি তার জন্য অকল্পনীয় সুখ শান্তি সমৃদ্ধির জায়গা রেখেছি, জান্নাত।
এবং ভয়ানক আযাব রেখেছি। কাজেই এই দুনিয়া আমি কিছু কালের জন্য বানিয়েছি তার পরীক্ষা স্বরূপ। রাস্তা দুইটা, হিদায়াত, দালালা, আল্লাহর তৈরি পথ, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা তথা দ্বীনুল হক, আর একটা হলো ইবলিসের বাঁধানো পথ। কোনটা নেবেন আপনার সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মধ্যে কোনো জোর করা চলবে না। মানুষের মনের উপরে জোর চলে না। সেনাবাহিনী দিয়ে, অস্ত্র দিয়ে আপনি রাজ্য দখল করতে পারবেন, কিন্তু মানুষের মনের রাজ্য দখল করতে পারবেন না। স্বামী স্ত্রী সারা জিন্দেগি একসঙ্গে থাকে, এমনও শুনেছি বলতে 40 বছর তোমার সঙ্গে ছিলাম, আজ পর্যন্ত তোমাকে চিনতে পারলাম না, তোমার মনটাই বুঝলাম না। তার মানে মনের রাজ্যে ঢুকতে পারে নাই। অস্ত্র দিয়ে, শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, অহংকার দিয়ে মানুষের মনের রাজ্যে ঢোকা যায় না। সেই রাজ্যে কাকে বসত করাবেন আপনার সিদ্ধান্ত। কাকে রাজত্ব করতে দিবেন আপনার সিদ্ধান্ত। শয়তানের রাজত্ব চলবে নাকি আল্লাহর রাজত্ব চলবে, ডিসিশন আপ টু ইউ। বাবা আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী পর্যন্ত যুগে যুগে 1,24,000 কি 2,24,000 নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ। নবীদের নাম পরে যোগ হয়েছে। বাবা আদম বললেন যখন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বললেন তখন হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এই যে সারা দুনিয়াতে সার্কামস্ট্যান্স, অবস্থা, কন্ডিশন দুইটা, শান্তি আর অশান্তি। দুনিয়াতে শান্তি, ন্যায়, সুবিচার, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব ইত্যাদি চলবে নাকি হানাহানি, কাটাকাটি, মারামারি, যুদ্ধ, রক্তপাত, শত্রুতা, বিদ্বেষ, কোনটা চলবে সেই সিদ্ধান্ত আপনার। এই পৃথিবীতে শান্তি নাকি অশান্তি? অশান্তি। আমি তো বললাম দেশে দেশে অশান্তি, রাজ্যে রাজ্যে অশান্তি, সমাজে সমাজে অশান্তি, ঘরে ঘরে অশান্তি। আমাদের এক কর্মী এসে বলে যে ইমাম, আমি অমুকের কাছে এই কথা বলতে গেলাম, উনি বলেন ভাই আপনারা কিসের অশান্তি দেখেন, আমরা তো ভালোই আছি, আমি তো ভালোই আছি। এই যখন মানুষের মনোভাব, যেখানে আল্লাহ বললেন অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করলে সমস্ত মানুষকে হত্যা করার শামিল, যেখানে আল্লাহ রসুলকে আল্লাহ টাইটেল দিলেন রহমতাল লিল আলামিন, সমস্ত মানব জাতির জন্য তিনি রহমত স্বরূপ, বরকত স্বরূপ, সেখানে পৃথিবীর মানুষ যখন বোমার আঘাতে লন্ডভন্ড হচ্ছে, ক্ষুধার যন্ত্রণা ইজ্জত বিক্রি করছে, সমুদ্রে ডুবে মরছে, হামলায় আতঙ্কে ভয়ে ঘুমোতে পারে না, পথ চলতে পারে না, সমাজের এই অবস্থার পরিবর্তন না করে, চিন্তা না করে, যারা স্বার্থপরের মতো দরজা বন্ধ করে তাহাজ্জুদ গুজারি হয়, তাদের তাহাজ্জুদ ঘুম নষ্ট করা আর রোজা রাখা হচ্ছে না খেয়ে থাকা। আমার ভাই যখন বিপদে পড়ে, আমার যদি আত্মা হাহাকার না করে তাহলে আমি মানুষ না। অনেকে আমাদেরকে বলেন আপনারা খালি ধর্ম ধর্ম করেন, কোরআনে তো ধর্ম শব্দটা নাই। আমি বলি যে হ্যাঁ, কোরআনে ধর্ম শব্দটা নাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব ছিলেন, তিনি আরবি ভাষায় কথা বলতেন, তিনি খেজুর খেতেন, তিনি পাগড়ি কুর্তা পরতেন, তিনি পুরুষ ছিলেন, তিনি দাড়ি রাখতেন, তিনি আরব ছিলেন, আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে। আমরা বাঙালি, আমাদের এই উপমহাদেশ, এখানে সংস্কৃতি ছিল ভারতে, সেখান থেকে বাংলা হয়েছে, বাংলার আরো উৎস আছে, বিদেশি বহু ভাষা এখানে ঢুকেছে। ধর্ম শব্দটা কোরআনে নাই, ধর্ম শব্দটা এই এলাকার ভাষা। পবিত্র কোরআনে আছে দ্বীনুল হক, সত্য দিন। ধর্ম মানে কি?
ধর্ম মানে হলো ধারণ করা, যেটা ধারণ করলে পরে কোনো বস্তু তার আপন বৈশিষ্ট্য স্বকীয়তা বজায় থাকে। আগুনের ধর্ম কি? পোড়ানো। পানির ধর্ম কি? ভিজানো। চুম্বকের ধর্ম কি? আকর্ষণ করা। আগুন যদি তার পোড়ানোর ক্ষমতা হারায়, সেটা আগুন থাকে না আর। তাহলে মানুষের ধর্ম কি হবে? অন্য মানুষের দুঃখ, দুর্দশা, যন্ত্রণা, কষ্ট দেখার পর নিজ হৃদয়ে সেই দুঃখ আগে অনুভব করবে, তারপর সেই দুঃখ দূর করার জন্য নিজের জীবন সম্পদকে কোরবান করবে, তবেই তিনি হলেন ধার্মিক। সেই মানুষটা হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না আস্তিক না বাউল না বৈষ্ণব আমার দেখার বিষয় না, তিনি মানুষ কিনা, তার ভিতরে আল্লাহর রূহ আছে, তিনি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এই মানুষকে শান্তি দেওয়ার মধ্যেই আমার জান্নাত, এই মানুষকে মুক্তি দেওয়ার মধ্যেই আমার জান্নাত, এই মানুষই আমার মর্যাদার সিঁড়ি। কাজেই এই মানুষ নিয়ে যাদের চিন্তা নাই, তারা তো মানুষে না। ইসলামের 5টা বুনিয়াদ, বুনিয়াল ইসলামে আলা খামসিন। 1 নাম্বারটা হলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বারটা হলো আকিমুস সালাহ, মানে নামাজ কায়েম করো। 3 নাম্বারটা হলো ওয়াতাউজ যাকাত, যাকাত আদায় করো। 4 নাম্বারটা হলো হজ্জাল বাইত। 5 নাম্বারটা হলো সওমে রমাদান, রমজান মাসে রোজা রাখো। তাহলে ঈমান আর আমল, যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই। আপনি আগে হবেন মুমিন। নামাজ মুমিনের জন্য, রোজা মুমিনের জন্য, হজ মুমিনের জন্য, যাকাত মুমিনের জন্য, জান্নাত মুমিনের জন্য। গুনাহ মাফ করবেন আল্লাহ মুমিনকে, পৃথিবীতে শান্তি দিবেন মুমিনকে, ঐক্য ভ্রাতৃত্ব হবে মুমিনের সমাজে। আল্লাহ ওলি, আল্লাহ অভিভাবক মুমিনের। কাজেই আগে মুমিন হন। নামাজ তো পড়তেছেন সারা জিন্দেগি, পড়েন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি মুমিন কি না? নামাজ তো মুমিনের জন্য। আল্লাহ পবিত্র কোরআনে কি বলেননি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনগণ, তোমরা সালাহ এবং সবরের মাধ্যমে আমার সাহায্য কামনা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারো, তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম। তাহলে রোজা কার জন্য? রোজা মুমিনের জন্য। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনদের ওলি। কোরআনে উল্লেখ করছেন বিভিন্ন ভাবে, হে মানব জাতি, হে ইহুদি জাতি, হে বনি ইসরাইল, হে কিতাবীগণ। আল্লাহ বললেন হে মুমিনগণ। মুসলমান না হয়ে মরবা না। তাহলে দুইটা আলাদা হয়ে গেল না? মুসলমান হবে কে তাইলে? মুমিন। আমরা তো বলি ভাই আপনি কোন ধর্ম? আমরা মুসলমান। আরে আগে তো মুমিন। 150 কোটি মুসলমান, আমাদের লক্ষ লক্ষ আলেম, আমাদের লক্ষ লক্ষ মুফাসসির, আমাদের লক্ষ লক্ষ মুফতি, আমাদের লক্ষ লক্ষ হাফেজে কোরআন, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা, ঘরে ঘরে কোরআন। আজ সারা পৃথিবীতে আমরা শুধু মার খাচ্ছি। একটা কথা বলার ক্ষমতা আমাদের নাই। একটা ভূখণ্ড আক্রান্ত হলে রক্ষা করতে পারি না। একটা নারীর ইজ্জত রক্ষা করতে পারি না। আমাদের সারা রাত ওয়াজ হয়, হালকায় জিকির হয়। 40 লক্ষ লোক আমরা মক্কায় হজ করতে যাই, 50 লক্ষ লোক তুরাগ নদীর পাড়ে একত্রিত হই। কোথায় ভুল করেছি আমরা? আমাদের শক্তি কোথায় গেল? কেন আমরা সব জাতির হাতে মার খাচ্ছি? আমি আমার ইমানের দায়িত্ব বোধ থেকে, কর্তব্যবোধ থেকে এবং আমার দেশের প্রতি একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে দেশ প্রেমের কর্তব্যবোধ থেকে আমি এখানে কথা বলতে এসেছি। কাজেই যেটা সত্য সত্যকে বলতেই হবে, তা না হলে আমরা আর বাঁচবো না, আমাদের দেশ বাঁচবে না, কিচ্ছু থাকবে না। আপনারা রাগ করতে পারেন,
রাগ করে আমাকে হামলা চালাইতে পারেন, আমার বাড়ি ঘরে আগুন দিতে পারেন, আমাকে পথে ঘাটে আক্রমণ চালাইতে পারেন, আমার সঙ্গীদেরকে হত্যা করতে পারেন, অসুবিধা নাই, করেন। আপনার হাতের কাছে, আমাকে পাইলে আপনি আসার দিতে সুবিধা, কিন্তু যেতে পারবেন না সাম্রাজ্যবাদী পরাশক্তির কাছে। ওখানে যাওয়ার মুরুদ আপনার নাই। শুধু পাড়ায় পাড়ায় বসে বসে ধর্ম ব্যবসা করে খাবেন আর আমার বিরুদ্ধে ফতোয়াবাজি করবেন, শুধু এই ক্ষমতা আছে আপনাদের, আর কোনো ক্ষমতা নাই। আমার দেশ আক্রান্ত হলেই একটা আঙ্গুল তোলার ক্ষমতা আপনাদের নাই। আমরা বেঁচে আছি মানব জাতিকে রক্ষা করার জন্য, কাজে আমরা পৃথিবীর কোন শক্তিকে ভয় করি না ইনশাআল্লাহ। আমরা 150 কোটি, আমরা নামাজি রোজদারি হতে পারি, আমরা মুফতি হতে পারি, আমরা আল্লামা হতে পারি, কিন্তু জাতি হিসাবে আমরা মুমিন না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের খাতা থেকে আমাদের নাম কেটে দিয়েছেন কয়েক শতাব্দী আগে। আমরা এখন তার ক্রোধের বস্তু, আমরা এখন তার লানতের বস্তু, আমরা এখন তার অভিশাপের বস্তু। আমরা সারা রাত ধরে কান্না করি, আমাদের কান্নার আওয়াজ তার কাছে পৌঁছে না। তিনি বলেন, আমি সামিউম বাসীর, আমি লতীফুল খবীর, আমি আলিমুল গায়েব, আমি সব সূক্ষ্ম অতি সূক্ষ্ম খবর রাখি, আমি সব দেখি। তোমাদের উপর অবর্ণনীয় কষ্ট আমি দেখি। আজ থেকে 300 বছর আগে যখন ইউরোপ থেকে এসে তোমাদেরকে গোলাম বানালো, তখনও আমি ছিলাম। আর 1400 বছর আগে তোমাদের ছোট্ট জাতি মাত্র 5 লাখ রোমান পারস্য সাম্রাজ্যকে যখন এট এ টাইম স্পর্শ করে দিয়েছিল, তখনও আমি ছিলাম। আমার অঙ্গীকার মোমেনের জন্য, মুনাফিকের জন্য নয়, কাফেরের জন্য নয়, মুশরিকের জন্য নয়, তাগুদের জন্য নয়, মালাউনের জন্য নয়, স্বার্থপরের জন্য নয়, রাজিমের জন্য নয়। আমার ওয়াদা মোমেনের জন্য। কোরআনের আয়াত বললে যদি আমার ভুল ধরেন, বসে আছেন, আমি আয়াত বললে আমার উচ্চারণে ভুল ধরবেন, আমার মাখরাজে ভুল ধরবেন, ব্যাকরণে ভুল ধরবেন, ভুল ধরেন। আমি বাঙালি, বাংলায় কথা বলি, বাংলায় গান গাই, কাজে আরবি বলতে গেলে আমার ভুল হতে পারে। আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। আমার আত্মার মধ্যে কি আছে আল্লাহ দেখেন। কিন্তু আমি আপনাকে গ্রামার শিখাইতে আসি নাই, আয়াতের পর আয়াত বলে বলে টাকা কামাইতে আসি নাই। আমি মানব জাতির এক মহা দুঃসংবাদ নিয়ে এসেছি। আপনি বলতে পারেন আমরা মুমিন না, তাহলে আমরা সারা জিন্দেগি কি করলাম? সূরা নূরের 55 নম্বর আয়াত আল্লাহ বললেন, ওয়াদাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা দিয়েছেন, যারা ঈমান আনলো আর আমলে সালেহ করলো তাদেরকে আল্লাহ পৃথিবীতে কর্তৃত্ব দিবেন, পাওয়ার দিবেন, তাদের ভয় ভীতি দূর করে দেব, তাদেরকে শান্তি দেব। আমি তাদের জন্য যে দ্বীনকে পছন্দ করেছি সে দ্বীনকে প্রতিষ্ঠা করব। আল্লাহর ওয়াদা কি মিথ্যা? তাইলে আল্লাহর ওয়াদা যদি মিথ্যা না হয়, তাহলে আমরা মুমিন না। পৃথিবীতে কর্তৃত্বের বদলে আছে শুধু মায়ের আর মায়ের। আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনিনা ইখওয়াতুন, মুমিনরা তো ভাই ভাই, আমরা হব ভাই ভাই। ফাসলাহু বাইনা আখওয়াইকুম, মুমিনদের মধ্যে শান্তি স্থাপন করো, শান্তি স্থাপন হবে মুমিনদের জন্য। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। নিশ্চয়ই তাহারাই মুমিন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, তাতে কোনো সন্দেহ করে না, পিছপা হয় না। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এই যে জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যনিষ্ঠ মুমিন, সাদিক মুমিন। দেখেন মুমিনের সংজ্ঞা পরিষ্কার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 1 নাম্বার। 2 নাম্বার, আপনার জান মালকে উৎসর্গ করে দিয়ে
মানবতার কল্যাণে তথা সত্য দিন প্রতিষ্ঠায় আপনি সংগ্রাম করবেন, চেষ্টা করবেন, জিহাদ করবেন, তবেই আপনি হবেন মুমিন। জিহাদের মতো একটা পবিত্র আমলকে কলঙ্কিত করার জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে জিহাদের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। যদি আজ আপনারা জিহাদের প্রকৃত অর্থ না জানেন, তাহলে এইভাবে বারবার ঈমানকে ভুল খাতে প্রবাহিত করবে। মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য, পরকালে জান্নাতে যাওয়ার জন্য ওই সমস্ত ভুল পথে গিয়ে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটাবে। তার ইহজীবন শেষ হবে, পরকাল বরবাদ হবে। জিহাদের আলোচনা এখন করতে হবে। জিহাদের অধ্যায়কে তালা মেরে রাখলে চলবে না। আপনি আলোচনা করলেন না, বন্ধ রাখলেন, জঙ্গিরা তো আর বসে থাকবে না। তারা তো ঠিক জিহাদের আয়াত বের করে করে আলোচনা করবে। আর মানুষ দেখবে কোরআনে তো জিহাদের কথা আছে, মুমিনের সংজ্ঞা জিহাদের কথা আছে। জিহাদ না করলে মুমিন হওয়া যাবে না। সেই জিহাদ শব্দের অর্থ কি? সেই জিহাদের শব্দের অর্থ হলো অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে আপ্রাণ প্রচেষ্টা। কথা বলে, আর্গুমেন্ট করে, লিখে, বলে, আলোচনা করে, বই লিখে, প্রয়োজনে জীবন দেবেন অন্যায়ের বিরুদ্ধে। এটার নাম জিহাদ। অন্যায়ের বিরুদ্ধে যেই সমাজের মানুষের হস্ত উত্তোলিত হয় না, প্রতিবাদ করে না, এটা তো মরা। সমাজে অন্যায় চলতে থাকে, হাজার হাজার মানুষ শুধু চেয়েছে দেখে, কথা বলে না, প্রতিবাদ করে না। আমাদের পুলিশ ডিপার্টমেন্টের আইজি মহোদয় ঢাকা একটা অনুষ্ঠানে বলেছিলেন, শুধুমাত্র শক্তি দিয়ে হবে না, গণসচেতনতার সৃষ্টি করতে হবে, জনগণকে সচেতন হতে হবে, গণ আন্দোলন করতে হবে। এখানেই আমার কথা, জনগণকে অন্যায়ের বিরুদ্ধে উদ্দীপ্ত করতে হবে। আরে জনগণকে তো মেরে ফেলা হয়েছে, জনগণ তো এখন মৃত। জনগণের সামনে 22 মাসের কন্যা শিশু ধর্ষিতা হয়, জনগণ মুখ খোলে না। জনগণের সামনে দেশের পর দেশ ধ্বংস করে দেওয়া হয়, জনগণ নাক ডেকে ঘুমায়, মনে করে ওটা হামলা হয়েছে সিরিয়ার উপরে, আমার কি? হামলা হয়েছে ইরাকের উপরে, আমার কি? আরে আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ, যেই মাটিতে আমি সেজদা করি, আমার পূর্বপুরুষের অস্থিমজ্জা মিশে আছে, সেই মাটি যদি আক্রান্ত হয় আপনি কি করবেন? ওই প্রস্তুতি কোথায়? সেজন্য আমরা সাধারণ মানুষকে, আপামর জনতাকে, কৃষক, শ্রমিক জনতা, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, আলেম, মুফতি, মুফাসসির সবাইকে আমরা বলছি, ভাই আসুন, আমরা ভাই বোন, আসুন না আমরা এক হই, আমরা ভাই হই, আমরা এক আল্লাহর হুকুমে আমরা ঐক্যবদ্ধ হই। তাহলে আমাদের ঈমান বাঁচবে, দেশ বাঁচবে, সমাজ বাঁচবে, ধর্ম বাঁচবে, এবং পরকালেও আমরা জান্নাত যেতে পারবো। মুমিন হওয়ার জন্য দুটি কন্ডিশন: তাওহীদ, এক আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম না মানা, আদর্শ হিসাবে, অনুকরণীয়, অনুসরণীয় ব্যক্তিত্ব হিসাবে আখেরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নাম্বার। দুই নাম্বার, এই হুকুমকে পৃথিবীময় প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম। আল্লাহর ওয়াদা মুমিনের সঙ্গে। আল্লাহ বলেন, তোমরা যখন কাফেরদের মোকাবেলা করবে, তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। কাজেই বিজয়ের শর্ত মুমিন হওয়া, ভ্রাতৃত্বপূর্ণ সমাজের শর্ত মুমিন হওয়া, জান্নাতের শর্ত মুমিন হওয়া, আর পৃথিবীময় শ্রেষ্ঠত্বের, বড়ত্বের শর্তই হলো মুমিন হওয়া। মুমিন না হয়ে আর কোনো পথ নাই। ধর্মের নামে বহু অধর্ম চালিয়ে দেওয়া হয়েছে, ইসলামের নামে বহু কিছু চালিয়ে দেওয়া হয়েছে। এই যে শিক্ষিত একটা বিরাট শ্রেণী, পশ্চিমা শিক্ষায় শিক্ষিত বিরাট একটা শ্রেণী, আজকে তারা ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বলছে এই ধর্ম হলো একটা মধ্যযুগীয় একটা চিন্তাধারা, মানুষের তৈরি একটা বিষয়। সায়েন্স টেকনোলজির এই যুগে, এই বিজ্ঞানের এই যুগে
যুক্তিশীলতার এই যুগে, বুদ্ধির এই যুগে ধর্ম চলে না। আমি বলি ভাই, দেহ থেকে যেমন আত্মা আলাদা করা যায় না, রাষ্ট্র থেকে ধর্ম আলাদা করা যায় না, রাজনীতি থেকে ধর্ম আলাদা করা যায় না। হ্যাঁ, যখন ধর্মের নামে চলছে অধর্ম, কিছু লেবাস যখন ধর্ম হয়ে গেল, কিছু অনুষ্ঠান যখন ধর্ম হয়ে গেল, কিছু উপাসনা যখন ধর্ম হয়ে গেল, তখন ধর্মের একটা সংকীর্ণ একটা ধারণা চলে আসলো। সাধারণ কথা, যেই ধর্ম আমার সমাজের সমস্যা সমাধান করতে পারে না, যেই ধর্ম আমার অর্থনৈতিক সমস্যা সমাধান করতে পারে না, যেই ধর্ম যুদ্ধ মহাযুদ্ধ থামাইতে পারে না, যেই ধর্ম সমাজের অন্যায় অবিচার দূর করতে পারে না, সেই ধর্ম মানুষ যুগে যুগে কালে কালে আর নেয় না। একটা পর্যায়ে এসে মুখ থুবড়ে পড়ে যায়, আর বেশি দিন সওয়াবের ওয়াজ করে আর পথ চলা যায় না। মানুষ বুদ্ধি সম্পন্ন প্রাণী, মানুষ জ্ঞান সম্পন্ন প্রাণী, মানুষ চিন্তা করে, বুদ্ধি করে। আখির নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই কিতাব এসেছে, এই দ্বীনুল হক, সারা পৃথিবীময় প্রযোজ্য প্রয়োগযোগ্য, এই কথাটা আজকে মানব জাতির সামনে তুলে ধরতে হবে। বলতে হবে আমরা মুসলমানরা, আমরা মুমিনরা, আমরা মানব জাতিকে রক্ষা করতে পারি। আমরা নিজেদেরকে যেমন রক্ষা করতে পারি, কেমনে, কিভাবে, সেই সম্ভাবনা আজকে মানুষের সামনে তুলে ধরতে হবে। তা না হলে আমাদের আর বাঁচার কোনো পথ নাই। তিনটা জিনিস: আকীদা, ঈমান, আমল। যার আকীদা ভুল, তার ঈমানের কোনো মূল্য নাই। যার ঈমান নাই, তার আমলের কোনো মূল্য নাই। আল্লাহর বিশ্বাস করি, হজ করি, নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, ঈমান থেকে করি। আল্লাহ করতে বলেছেন, সেজন্য করি। কি লাভ হবে? সওয়াব হবে, পরকালে আল্লাহ জান্নাত দেবেন। এটা হলো আমাদের ঈমান। কিন্তু তার আগে হচ্ছে আকীদা। আকীদা মানে হলো কি? আকীদা মানে হলো সামগ্রিক ধারণা, কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, সম্যক ধারণা, ওভারঅল আইডিয়া। কোন জিনিস কেন, কি জন্য, এটা জেনে বুঝে কাজ করার নাম হলো আকীদা। বুঝেন, জানেন। আমার হাতে একটা, এই যে একটা বস্তু আছে, জিনিসটা কি? এটা হলো পানির গ্লাস, এটাকে পানি রাখার জন্য। আর এই জিনিসটা কি? ঢেকে রাখার জন্য। এটার একটা উদ্দেশ্য, এটার একটা উদ্দেশ্য। এটা যদি আমি না জানি, তাহলে এই বস্তু সম্পর্কে ঈমান আনা ভুল হবে। আমার হাতে একটা জিনিস আছে, এটা কি? এটা হলো একটা চশমা রাখার বাক্স। এখন আমাকে যদি কেউ বলে যে এটা একটা লাঠি, এটা দিয়ে মানুষের মাথায় আঘাত করবে, তাহলে এই বস্তু সম্পর্কে আমাদের আকীদা কি হবে? ভুল হবে, ঈমান ভুল হবে। ঈমান ভুল হলে আমল ভুল হবে। আমাদের ঈমানের কোনো কমতি নাই, আমলের কোনো কমতি নাই। আমরা মসজিদ বানাচ্ছি, এসি মসজিদ, টাইলসের মসজিদ, সোনার গম্বুজ, ইমাম সাহেব বসেন সোনার চেয়ার, আমাদের ঘরে ঘরে কোরআন। তাহলে আমাদের ঈমান আর আমল কি হলো? কেন আমাদের এই অবস্থা? যাদের দুনিয়া শেষ, তাদের আখিরাত থাকে না। এজন্য আল্লাহ বলেছেন মুমিনদেরকে দোয়া করার জন্য, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করো এবং আখিরাতের জীবনকেও আল্লাহ সুন্দর করো। দেহ আত্মা যেমন আলাদা না, দুনিয়া আখিরাত আলাদা না। যার দুনিয়া ধ্বংস হয়, তার আখিরাতও ধ্বংস হয়। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমার ইবাদত ছাড়া কোনো কিছুর জন্য আমি সৃষ্টি করি নাই। তাহলে আল্লাহর ইবাদতটা কি? তার হুকুম মোতাবেক, তার এই পৃথিবীকে পরিচালিত করাই হচ্ছে তার ইবাদত। উদ্দেশ্য হচ্ছে মানব জীবন থেকে অন্যায়, অবিচার, অশান্তি, যুদ্ধ, রক্তপাত নির্মূল করে দিয়ে ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠা করা। এই জন্য আল্লাহ দ্বীন দিলেন, এই জন্য আল্লাহ কিতাব দিলেন, এই জন্য আল্লাহ রাসূল পাঠালেন। প্রত্যেকটি ব্যাপারে উদ্দেশ্য আছে, আকীদা আছে। উদ্দেশ্য না জেনে আপনি কোথাও যাবেন না আশা করি। আপনি যখন ঘর থেকে বের হন, নিশ্চয়ই আপনার মনের ভিতরে একটা উদ্দেশ্য থাকে, নাকি? সেই উদ্দেশ্যটা যদি আপনার ভুল হয়, তাহলে আপনার গন্তব্য ভুল হয়ে যাবে। এখন আমি যদি আল্লাহর হুকুম না মানি, আল্লাহর খেলাফত না করি, পৃথিবীতে অশান্তি থাকে, তাহলে আমি আমার ইবাদত করলাম না।
এই কিতাব প্রেরণের উদ্দেশ্য কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের উদ্দেশ্য কি? সূরা ফাতহ 28, সূরা সফ 9, সূরা তাওবা 33, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরেক জায়গায় আল্লাহ বললেন ওয়াকাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী হিসেবে আমি যথেষ্ট। মুশরিকরা যতই অপছন্দ করুক, হিদায়াত এবং সত্য দিন দিয়ে আমি আমার রাসূল পাঠিয়েছি, তিনি যেন অন্যান্য সমস্ত দিনের উপর এটাকে বিজয়ী দান করেন। রাসূল কেন আসলেন? সমস্ত পৃথিবীময় আল্লাহ দেওয়া এই সত্য দিন প্রতিষ্ঠা করে মানব জীবন থেকে অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাত, খুন, রাহাজানি, অনৈক্য, হানাহানি ইত্যাদি দূর করে দিয়ে ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠা করার জন্য। এজন্য রাসূলুল্লাহর টাইটেল হচ্ছে রাহমাতাল লিল আলামিন। সমস্ত মানব জাতির জন্য তিনি রহমত স্বরূপ, বরকত স্বরূপ। তাহলে শান্তিটা প্রতিষ্ঠা হবে কেমনে? ওই যে তাওহীদ, হিদায়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল মক্কা এসে সর্বপ্রথম মানুষদেরকে এই কলেমার দাওয়াত দিলেন, হে মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মক্কার মানুষগুলি মদ খেয়ে চুর হয়ে পড়ে থাকতো, ডাকাতি করে জীবিকা নির্বাহ করত, জীবন্ত মেয়ে মানুষ কবর দিত, সুদ খেত, ওই জড় বস্তু মূর্তিকে কেন্দ্র করে পূজা করত। কিন্তু আল্লাহ রাসূল তাদেরকে ওই ব্যক্তিগত কোনো গুনাহের প্রতি নির্দেশ করেননি। এই তুমি চুরি করা বন্ধ করো, মদ খাওয়া বন্ধ করো। সর্বপ্রথম আল্লাহ রাসূল কি এসব কথা বলেছেন? না, তিনি সর্বপ্রথম বললেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য তিনি সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বললেন ইয়া আইয়ুহান নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সাকসেস হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। আল্লাহ রাসূল জানতেন ভুল সমাজ ব্যবস্থার কারণে, ইবলিসের ষড়যন্ত্রের কারণে আজকে এই আরব সমাজের মধ্যে অন্যায়, অবিচার, রক্তপাত, খুন, রাহাজানি, কেউ না খেয়ে পড়ে আছে, অজ্ঞান হয়ে খোঁজ খবর নেওয়ার কেউ নাই। চলছে দুর্বলের পর সবলের অত্যাচার, সরলের পর ধূর্তের প্রতারণা, দরিদ্রের পর ধনীর বঞ্চনা। মানুষ ভয় আতঙ্কে পথ চলতে পারে না। তখন আল্লাহ রাসূল ভাবলেন যদি তারা কলেমাতে ঐক্য হতে পারে তাহলে তাদের এই সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। এটার নাম হলো সাকসেস, ফলাহ, সফলতা, সাফল্য। কিসের সাফল্য? দুনিয়া এবং আখিরাত। আজকে দুনিয়ার এই যে সংকট, যুদ্ধ, আতঙ্ক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা, এ রাজনৈতিক সংঘাত, ধর্মীয় সংঘাত, জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে, বর্ণে বর্ণে, গোত্রে গোত্রে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, ভাইয়ে ভাইয়ে, এই সংকট থেকে মুক্তির একমাত্র পথ কলেমায় ঐক্যবদ্ধ হওয়া, আর কোন পথ নাই। এই জন্য আমরা বলছি হে মুসলমান জাতি, তোমরা কেউ হয়েছো শিয়া, ইরানের নেতৃত্বে তোমরা শক্তি, তোমরা কেউ হয়েছো সুন্নি, সৌদি আরবের নেতৃত্বে তোমরা পরাশক্তি, তোমরা কেউ হয়েছো হানাফি, হাম্বলি, আহলে হাদিস, আহলে বাইত, নিজেরা নিজেরা মারামারি করে, কাটাকাটি করে তোমরা ধ্বংস হয়ে যাচ্ছ। মধ্যপ্রাচ্যে পরাশক্তি রাশিয়াকে কে ডেকে এনেছে? আমরা ডেকে আনি নাই, আমরা ডেকে এনেছি। ধ্বংসযজ্ঞ যখন শুরু হয়, বন্যা যখন আসে, কারো পুকুরের কোনো পাড় থাকে না, নদীর কোনো পাড় থাকে না, সব সমান হয়ে যায়। তখন কে মুত্তাকি, কে পাপী, কে নিষ্পাপ, কেউ থাকবে না। আমরা সবাই মিলে আল্লাহকে ত্যাগ করেছি, আল্লাহর রাস্তাকে ত্যাগ করেছি, আমরা অন্ধকারকে আলিঙ্গন করে নিয়েছি, আমরা অধর্মকে গ্রহণ করে নিয়েছি। এখন আমাদের একটা কর্তব্য, আমরা সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হব। আল্লাহ রাসূল কাবা ঘরের দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, অত্যাচার আর সহ্য হয় না, আল্লাহর কাছে বলুন না এরা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল সোজা হয়ে বসলেন, বললেন কি বললে তুমি? আমি দোয়া করব ওরা ধ্বংস হয়ে যাবে?
অপেক্ষা করো, তুমি দেখবে সেদিন বেশি দূরে নয়, একা একটা মেয়ে মানুষ সানা থেকে হাদ্রামাউত 350 মাইল হবে প্রায়, গায়ে স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় রাতের অন্ধকারে হেঁটে যাবে। আল্লাহ এবং বন্যজন্তুর ভয় ছাড়া কোনো ভয় তার মনে থাকবে না, এমন নিরাপত্তা প্রতিষ্ঠা হবে। ইতিহাস সাক্ষী, মাত্র অল্প কয়েক বছর পর যারা কথা বলতে জানতো না, যারা ঠিক মতো খেতে জানতো না, পোশাক পরতে জানতো না, জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে তারা হয়ে গেল শিক্ষকের জাতি। ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হয়ে গেল। যারা ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে পড়ে থাকতো, উটের পিঠে বোঝাই করে নিয়ে ঘুরতো, খাওয়ার নেওয়ার মতো কেউ ছিল না, কোনো সম্পত্তি পড়ে থাকলে নেওয়ার মতো কেউ ছিল না। কেউ কোনো অপরাধ করে ফেললে কালে ভদ্রে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দিন। মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি, মানুষের সামাজিক নিরাপত্তা, পারিবারিক নিরাপত্তা এমন ভাবে পরিবর্তন করলেন রাসূলুল্লাহ, ব্যক্তি এবং সমাজ সম্পূর্ণ পাল্টে গেল। কোথায় সেই আদর্শ? কোথায় সেই শিক্ষা? আমরা সেই আদর্শ ত্যাগ করে আমরা লেবাস ধরেছি, লেবাস। ধর্মের প্রকৃত শিক্ষা চলে গেছে, ধর্মের প্রকৃত উদ্দেশ্য হারিয়ে গেছে, পবিত্র কোরআন নাযিলের প্রকৃত উদ্দেশ্য ভুলে গেছে, উম্মতে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রকৃত শিক্ষা ত্যাগ করেছে। আজকে তারা খোলস ধরেছে, খোলস। আল্লাহ বলেছেন আমাকে প্রতারিত করতে পারো না, নিজেই নিজে প্রতারিত হবা। আমরা যখন বলি আসুন না আমরা ঐক্য হই, প্রথম বলে কি আপনার দাড়ি কই, আরে আপনার টুপি কই, আপনি মাদ্রাসা পড়ছেন, আপনি সূরা জানেন, কোন হাদিসের কোন মর্ম অর্থ জানেন, কুল হুয়াল্লাহ সূরা বলেন তো দেখি, বলতে পারেন কিনা? তো আল্লাহ রসুলের একটা হাদিস, সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে, নাম। আজকে আমরা 150 কোটি নামের ঠেলা আছে আমাদের। 2 নাম্বার, কোরআন শুধু অক্ষর থাকবে, অক্ষর। আজকে সোনার হরফে লেখা কোরআন, কোরআনের হুকুমও চলে না, শিক্ষাও চলে না। 3 নাম্বার, মসজিদগুলো হবে লোকে লোকারণ্য, জাঁকজমকপূর্ণ, সেখানে কোনো হেদায়া থাকবে না। হেদায়া নাই। হেদায়া মানে তাওহীদ, রাইট ডাইরেকশন, সঠিক পথ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এই কথার মধ্যে জাতি থাকবে না। হুকুম মানবে দাজ্জালের, হুকুম মানবে শয়তানের, আমারে খুশি করার জন্য সেজদা করবে, আমি আর ওই সেজদা নেব না। এই বিপদসংকুল মুহূর্তে, ভয়ঙ্কর মুহূর্তে অহংকার করে কোনো লাভ নাই। এখন সিদ্ধান্ত নিতে হবে, না হলে কেউ বাঁচবে না। আমি বলে দিলাম আরেকটা হাদিস, অন্যান্য সব জাতি মিলে তোমাদেরকে হত্যা করবে একত্রিত হয়ে। তোমরা যেমন দস্তরখানে বসে ডাকাডাকি করো, এই আসো আসো সবাই আসো, খাও খাও, এমনি তোমাদেরকে মারবে। তখন সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সংখ্যায় এত কমে যাব নাকি সবাই মিলে আমাদেরকে মারবে? আজ আমরা মাত্র কয়েক হাজার, তাতে আমাদের সঙ্গে পারে না, তারা কি আমরা এতই কমে যাব? রাসূলুল্লাহ বললেন না, তোমরা সংখ্যা হবে তখন অগণিত, অসংখ্য, তোমরা তখন হবে ভেসে যাওয়া আবর্জনা। তোমাদের মৃত্যুর প্রতি ভয়, দুনিয়ার প্রতি ভালোবাসা। তোমরা শিক্ষা অর্জন করবা দুনিয়ার জন্য, বাড়ি গাড়ি করবা নিজের জন্য, সমাজের মানুষ, দেশের মানুষ, বিশ্বের মানুষ কি হয় হোক দেখার বিষয় না। তোমরা হবা আত্মকেন্দ্রিক, স্বার্থপর, লুবি। এই ভেসে যাওয়া আবর্জনা হয়ে গেলাম আমরা। এর কারণ আমরা মুমিন না। এখন মুমিন হওয়া ছাড়া আর কোনো পথ নাই। আজ মুসলমানদেরকে কলেমা তাওহীদে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে সবাইকে দাঁড়াতে হবে। সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় মাথা উঁচু করে, বুক টান টান করে বিশ্ববাসীকে বলতে হবে আমরা মুমিন, আমরা মুসলিম, আমরা উম্মতে মুহাম্মদী। আজকে দুনিয়া জোড়া ধর্মের নামে যেটা চলছে, এটা আমার রাসূলের ইসলাম নয়।
যে ইসলাম ঐক্যহীন আরব জাতিকে ঐক্যবদ্ধ করেছিল, স্বার্থপর আত্মকেন্দ্রিককে নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে উৎসর্গীকৃত প্রাণ মহাপুরুষে পরিণত করেছিল, কাফেরকে মুমিন বানিয়েছিল, জাহান্নামীকে জান্নাতি করেছিল, শত্রুকে ভাই বানিয়েছিল, ভীরু কাপুরুষকে দুঃসাহসী যোদ্ধায় পরিণত করেছিল। সেই ইসলাম কোথায়? আমার ইসলামে অন্ধবিশ্বাসের কোনো জায়গা নাই, আমার ইসলামে হুজুগ আর গুজবের কোনো জায়গা নাই। একজনে একটা কথা বলে আর হই হই রই রই করে গিয়ে মানুষের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। মুসলমান কখনো এরকম কাজ করতে পারে না। মুসলমানদের কাজ হবে সুচিন্তিত, সুপরিকল্পিত। মুসলমান কখনো উদ্দেশ্যহীন কাজ করতে পারে না। আল্লাহ কোরআনে বলেননি, হে মুমিনগণ, কোন ফাসিক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তোমরা যাচাই করে দেখবে। যদি যাচাই বাছাই না করো, তাহলে পাছে তোমরা অজ্ঞতাবশত অন্য সম্প্রদায়ের ক্ষতি করে ফেলতে পারো। পরবর্তীতে এই কর্মের জন্য তোমাদেরকে পস্তানো লাগতে পারে। ফেসবুকে কাবা শরীফের উপর নাকি কেরা একটা মূর্তি বসাই দিছে। সরকার আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, আদালত আছে। ফেসবুকে আমি পুরোপুরি বিশ্বাস করি না। আর যেখানে ফেক আইডি চলে, এখন এগুলাতে কে বলে, কোথায় বলে, কোত্থেকে বলে, এই কার নাম, একটি বাংলাদেশ থেকে বলে নাকি ইংল্যান্ড থেকে বলে নাকি আমেরিকা থেকে বলে। মুসলমানদের কি উচিত এই ফেসবুকের কথা শুই না হই হই রই রই করে গিয়ে একেবারে মানুষের মন্দিরে হামলা চালিয়ে, হিন্দুদের বাড়ি ঘরে লুটপাট চালিয়ে, এই কামটা করে আমরা কি লাভ করলাম? বাস বদনাম যা হওয়ার হয়েছে। মুসলমান এরকম হুজুক, মুসলমানদের কোনো স্বাধীনতা নাই, ওরা অন্য কোনো মতকে বিশ্বাস করে না, তাদের কাছে কোনো যুক্তির কোনো জায়গা নাই। মুসলমান খারাপ, দেখো দেখো মুসলমান কত খারাপ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গুজবের কোনো জায়গা রাখেন নাই। আল্লাহ রাসূলুল্লাহর পুত্র ইব্রাহিম ইন্তেকাল করলেন, সেদিন সূর্যগ্রহণ হচ্ছিল। তো লোকেরা বলা বলি করছিল যে মোহাম্মদের পুত্র ইন্তেকাল করেছে বলে সূর্যগ্রহণ হচ্ছে। এরে মোহাম্মদ তো আসলে সত্য নবী সাল্লাল্লাহু আলাইহি। রাসূলুল্লাহ এই কথা শুনে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে বললেন, এই আমি শুনলাম তোমরা নাকি বলা বলি করছো আমার ছেলে ইন্তেকাল করেছে বলে সূর্যগ্রহণ হচ্ছে। এই কথা ঠিক না। সূর্যগ্রহণ একটা প্রাকৃতিক নিয়ম, আর আমার ছেলে হায়াত নাই, আল্লাহকে নিয়ে গেছে। রাসূলুল্লাহ কোনো গুজবের জায়গা দিলেন না, সম্ভাবনাও রাখলেন না। আচ্ছা, তিনি তো চুপ থাকলেও পারতেন। এই কথার উপর বিশ্বাস করে একদল লোক ঈমান আনতো, ওনার উম্মতের সংখ্যা বাড়তো না? তিনি দেখলেন লোকজন যদি এখন ঈমান আনে, একটা গুজব মিথ্যা কথার উপর ঈমান আনবে। এটা হতে পারে না, আমি সত্য নবী, আমি হক। মক্কার কাফেররাও আমাকে বলতো আলামিন as-সাদিক। আমি কোনো কিছু তোয়াক্কা করি নাই। অত্যাচারে অত্যাচারে জর্জরিত করা হয়েছে, তবুও আমি মিথ্যার সঙ্গে আপোষ করি নাই। কাফেররা এসে ওনার চাচাকে বলেছিল, আপনার ভাতিজাকে বলেন এই কলেমার এই বালাগ বন্ধ করার জন্য। সে কি চায়? সে কি আরবের বাদশা হতে চায়? আমরা তাকে বাদশা বানিয়ে দেব। 2 নাম্বার, সে কি সম্পদশালী হতে চায়? আমরা তাকে আরবের শ্রেষ্ঠতম ধনী বানিয়ে দেব। 3 নাম্বার, সে কি সুন্দরী নারী চায়? আমরা তাকে নারী দেব। 4 নাম্বার, তাকে বোধহয় কোনো জিন ভূতে পেয়েছে, তার চিকিৎসার যদি অর্থের প্রয়োজনে আমরা তাকে চিকিৎসা করাবো। রাসূলুল্লাহকে ডাকলেন রাসূলুল্লাহর চাচা, বললে মোহাম্মদ আমার ভাতিজা কাছে আসো। পরম মমতায় ডাকলেন। এতিম, জন্মের আগেই বাবাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন। এতদিন আশ্রয় প্রশ্রয় যিনি দিয়েছেন সেই চাচা যখন বললেন, ভাতিজা এরা এসে তো এই কথা বলছে, এখন আমি কি করব? আমি তো তোমাকেও তাদের হাতে তুলে দিতে পারছি না, আবার তারাও যুদ্ধ করুক এটাও আমি চাই না। কি করব তুমি বলো? রাসূলুল্লাহ তখন বুঝলেন সংকট, কঠিন হুমকি। তখন রহমাতাল লিল আলামিন, সত্য নবী, সাদেক নবী, মাকামে মাহমুদায় যার স্থান দিয়েছেন আল্লাহ, তিনি দাঁড়িয়ে বললেন, চাচা তারা যদি আমার এক হাতে চন্দ্র এক হাতে সূর্য এনে দেয়,
তবু আল্লাহর কসম, এই সত্য থেকে আমি এক চুল নড়ব না। হয় মোহাম্মদ এই পথে ধ্বংস হয়ে যাবে, না হলে তার বিজয়। এইরকম অটল, অনড়, সংসপ্তক পাহাড়ের ন্যায় অন্যায়ের সঙ্গে আপোষ না করার নীতি, হিম্মত তার উম্মতে মুহাম্মদী দাবি করে পৃথিবীর সমস্ত অন্যায়ের কাছে সারেন্ডার করেছে। তারপরে আমার ভুল ধরে, আমার দাড়ি কোথায়, আমার টুপি কোথায়, আমি মাদ্রাসায় পড়েছি কিনা, আমার ভুল আর ধরতে হবে না। আমি তোমার চেয়ার দখল করতে আসি নাই। তুমি ওই 2 টাকা রুজি করে খাইবা, ওই টাকার মধ্যে ভাগ বসাইতে আমি আসি নাই। কেমনে মানব জাতি বাঁচবে, কেমনে প্রিয় জন্মভূমি বাংলার মাটি বাঁচবে, কেমনে তোমার ভবিষ্যৎ বংশধর বাঁচবে, সেই রক্ষা করার জন্য এসেছি। এক জিহাদের পূর্বে আল্লাহ রাসূল তলোয়ার উঁচিয়ে বললেন, কে আসো এর হক আদায় করবে। প্রথম এগিয়ে এসলেন ওমর, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন। আবার বললেন, কে আছে হক আদায় করবে, ওমরকে দিলেন না। এইভাবে একে একে অনেকেই বললেন, রাসূল ঘুরে গেলেন, কাউকে দিলেন না। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তলোয়ারের হক কি? তখন আল্লাহ রাসূল আবু দুজানাকে তলোয়ার দিলেন, দিয়ে বললেন, এর হক হচ্ছে শত্রু একদম বিনাশ না হওয়া পর্যন্ত এর দুমড়ে মুচড়ে দেবে। এর হক আদায় হচ্ছে এটা। যিনি জেনে বুঝে নিলেন তাকেই দিলেন। অন্ধবিশ্বাসের কোনো জায়গা নাই, আবেগের কোনো জায়গা নেই। দেখুন, বিচার বিশ্লেষণ করুন, হৃদয় দিয়ে উপলব্ধি করুন, তারপর সিদ্ধান্ত নেবেন। মুখে যা বলবেন, অন্তরে সেটা বিশ্বাস করবেন, কাজে সেটা প্রমাণ করবেন, তবেই তো হলো মুমিন। মুমিন কখনো হানাহানি করবে না, মুমিন থাকবে ঐক্য, ভাই ভাই। মুমিন কখনো গুজবাকে হুজুকে কান দেবে না, মুমিন কখনো অনর্থক অহেতুক কর্ম করবে না। মুমিনের সমস্ত কাজ হবে মানবতার কল্যাণের জন্য, তার প্রত্যেকটা কাজের রেজাল্ট হবে ইহকাল এবং পরকালে। মুমিন কখনো স্বার্থপর আত্মকেন্দ্রিক হবে না। সূরা তাওবার 111 নম্বর আয়াতে, আমি মুমিনদের জানমাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জানমাল দিতে হবে, তারপর জান্নাত পাবেন। ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, মরে আর মারে। কাজেই শত্রুতা করবেন আল্লাহর জন্য, মিত্রতা আল্লাহর জন্য, মরবেন আল্লাহর জন্য, দেবেন আল্লাহর জন্য, বের হবেন আল্লাহর জন্য, ঘরে ঢুকবেন আল্লাহর জন্য। তবেই তো আপনি হলেন আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এখানে ব্যক্তি স্বার্থের জায়গা থাকে কোথায়? দুর্ভাগ্য, সেই উম্মতে মুহাম্মদী তাদের গতি হারিয়ে ফেললো, লক্ষ্য হারিয়ে ফেললো, তাদের আকীদা ভুলে গেল। ভুলে যাওয়ার পর মঙ্গোলিয়া থেকে হালাকু খান আসলো, আমাদেরকে দখল করে আমাদেরকে কচু কাটা করলো, মুসলমানদের লাশ দিয়ে পিরামিড বানালো। তবুও আমরা সঠিক পথে আসলাম না। আজ থেকে 300 বছর আগে ইউরোপ থেকে উড়ে এসে সাম্রাজ্যবাদী পরাশক্তিরা তারা আমাদের আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত সমস্ত হাফ অফ দ্য ওয়ার্ল্ড দখল করে নিল, পায়ের নিচে দিয়ে। এইবার তারা আমাদের শিক্ষা ব্যবস্থা তারা দিল, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাজনৈতিক ব্যবস্থা, আমাদের অর্থ ব্যবস্থা, আমাদের সমস্ত কিছু এখন চলে তাদের দেখানো নিয়ম মোতাবেক। আল্লাহর বিধান কোথায়? নাই। তাদের রাস্তা আমরা হাঁটছি, আল্লাহর পথ নাই। হেদায়া দালালা, এই পথের শেষ মাথায় জাহান্নাম, এই পথের শেষ মাথায় জান্নাত। আমরা তো সবাই ওই পথের মধ্যেই উঠে আছি। আমরা হিজবুত তাওহীদ আন্দোলন সম্পূর্ণ রাজনৈতিক। আমাদের কতগুলি নীতি আছে। এক, আমরা যা করব আল্লাহর জন্য করব, এর কোনো বিনিময় আমরা নেই না কারো কাছ থেকে। দুই, আমাদের ইমামুজ্জামান বলেছিলেন, কখনো তোমরা অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাবা না, বেআইনি কর্ম করবা না। তিন, সব সময় হালাল উপায়ে রোজগার করবা। চার, তোমরা কখনো ঐক্য ভঙ্গ করবা না, এক ভাইয়ের পিছনে আরেক ভাই গীবত করবে না। ঐক্য ভঙ্গকারী কাফের, কুফর করলো সে। আল্লাহ রসুল বলেছিলেন বিদায় হজের ভাষণে,
তোমাদের কাছে দুটা জিনিস রেখে গেলাম, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। যতদিন তোমরা এটা আঁকড়ে থাকবে, ধরে থাকবে, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নাই। আল্লাহর কাছে শ্রেষ্ঠ হলেন তিনি, যিনি তোমাদের মধ্যে মুত্তাকি, অর্থাৎ ন্যায় আর অন্যায় দেখে দেখে যিনি পথ চলেন। আল্লাহ রসুল যেই কর্মসূচি দিয়ে গেলেন, আমরা সেই কর্মসূচি মোতাবেক আন্দোলন করছি। এতে আমাদের কোনো ব্যক্তি স্বার্থ নাই, রাজনৈতিক উদ্দেশ্যও নাই। আমরা মনে করি মানব জাতি যদি শান্তি পায়, তাহলে আমরা আল্লাহর কাছ থেকে বিনিময় পাবো, এর যাজা পাবো। আজকে মানব জাতি গভীর সংকটে নিবেদিত। এই সংকট থেকে উত্তরণের উপায় কারো জানা নাই। আল্লাহ আমাদেরকে সেই পথ দিয়েছেন, আমরা আপনাদের কাছে সেই পথ তুলে ধরছি। আমরা এই মহাসত্য যার মাধ্যমে পেয়েছি, তিনি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের উত্তরসূরি ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী। ওনাদের পরিবারের ইতিহাস 5 থেকে 600 বছরের ইতিহাস। আমাদের এই অঞ্চলে একসময় সুলতানি আমল ছিল। খুলনার হযরত খানজানা আলী রহমতুল্লাহ আলাইহি, শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি, বাবা আদম কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, এরকম অনেক ওলি আল্লাহ এসেছেন এই এলাকায়। সুলতানরা এসেছেন, উনারা লড়াই করেছেন অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে। তারা যুদ্ধ করে জীবন দিয়ে তারা শহীদ হয়ে গেছেন একে একে প্রায় সবাই। তারা ইসলাম নিয়ে এসেছেন এই এলাকায়। সেই পরিবারের উত্তরসূরি আমাদের ইমামুজ্জামান, সুলতান দাউদ খান পন্নী, সুলতান সুলেমান খান কররানী, সুলতান তাজ খান কররানী মুঘলদের বিরুদ্ধে লড়াই করে প্রথম স্বাধীনতা যুদ্ধে জীবন দিয়েছিলেন হযরত দাউদ খান কররানী, ইমামুজ্জামানের পূর্বপুরুষ, টাঙ্গাইলের পন্নী পরিবারের পূর্বপুরুষ। তা আমাদের ইমামুজ্জামান ছোটবেলা থেকেই ভাবতেন মুসলমান জাতির এই অবস্থা কেন? আমরা এক সময় শিক্ষা দীক্ষা জ্ঞানে বিজ্ঞানে আমরা ছিলাম সেরা জাতি, আজকে আমাদের এই দুর্গতি কেন? এই পথ থেকে আমাদের মুক্তির পথ কি? আমরা তো নামাজ পড়ি, আমরা তো রোজা রাখি, আমরা তো হজ করি, আমরা তো যাকাত দিই, আমরা আল্লাহ রসুলকে বিশ্বাস করি, আমরা কোরআন খতম করি, তাহলে আমাদের কেমনে কি হবে? কেন আমাদের এই দুর্গতি? তখন আল্লাহ ওনাকে ধীরে ধীরে বুঝালেন যে মুসলমান জাতি আসলে কলেমা থেকে সরে গেছে, তাওহীদ থেকে সরে গেছে। এখন উপায় কি? তাহলে উপায় হলো আবার মুসলমানদেরকে এখন ঐক্যবদ্ধ হতে হবে কলেমার উপরে, তাওহীদের উপরে। এই কথার উপরে আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। তাহলে আমাদের মুক্তি, মানব জাতির মুক্তি, আমাদের জাতির মুক্তি, পরকালেও আমরা পাবো জান্নাত। আমাদের কর্মীদের কারো কোনো কথায় আচরণে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনারা মাফ করে দেবেন। কারণ সবার বক্তব্য সমান না, সবার কথা সমান না, সবার জ্ঞান সমান না, সবার ভাষা রীতি সমান না। আমরা চাই মানব জাতির মধ্যে ঐক্য, আমরা চাই ভালোবাসা, আমরা চাই রুহামা। আমাদের জাতি যেন আবার আমরা যেন ঐক্যবদ্ধ হই, তা না হলে এই আসন্ন বিশ্বযুদ্ধ থেকে আমরা রক্ষা পাবো না। এই জঙ্গিবাদী তাণ্ডব থেকে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে রক্ষা করতে হলে অবশ্যই সাধারণ মানুষকে আজ প্রকৃত ইসলামের শিক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে। কিসের উপর ঐক্য? অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে ঐক্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্ত্রী পুত্রে আল্লাহর শফি, জেহাদে যে নির্ভীক, হেসে কোরবানি দিত প্রাণ হায়, আজ তারা মাগে ভিক। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা। আজাদ করিতে এসেছিল যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয়ে কোরআন। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, আল্লাহতে যার পূর্ণ ঈমান। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান।